এই যে বিধি এবং নিষেধ, এই বিধি নিষেধ পালন করলে কি হবে না, আমাদের হৃদয় নির্মল হবে। আমাদের হৃদয় যখন নির্মল হবে তখন আমাদের হৃদয়ে ভক্তি জাগরিত হবে। আপনা থেকে ইচ্ছা হবে যে সর্ববিধি নিষেধাসু ঋতয়ব কিঙ্করা। এই বিধি নিষেধের উদ্দেশ্য কি? আমি যে ভগবানের দাস, ভগবানের কিঙ্কর, তা মনে রাখবার জন্য। তা সবসময় ওদের মনে করাবে বিধি নিষেধ যত আমরা ভালো করে পালন করব তত আমাদের জীবন কি হবে, সুন্দর হয়ে উঠবে। আর এর মাধ্যমে আমরা পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারব। আর যত বিধি নিষেধ ভালো করে পালন করব, শরণাগতি তত আমাদের বাড়বে। যে নিরন্তর ভগবানের সেবা করবার জন্য, ভগবানের বাণী প্রচার করবার জন্য, ভগবানের নাম করবার জন্য মনটা সবসময় তৎপর হয়ে থাকবে। আর অন্যের নিন্দামন্দের কোনো প্রশ্ন আসবেই না। তাইভাবে যারা জীবনকে অতিবাহিত করেন তাদের কি লাভ হয়? প্রভুপাদ বলছেন ধীরে ধীরে তারা পূর্ণ জ্ঞানবান হবেন, মানে পূর্ণ জ্ঞান লাভ করবে। পূর্ণ জ্ঞান মানে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান। আর ভগবান সম্বন্ধে জানা হলে এই জড়ে জগতে আর কিছুই জানার বাকি থাকে না। সেই পূর্ণ জ্ঞান তারা লাভ করবেন আর সেই সঙ্গে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারবেন। সেই জন্য আমাদের প্রধান কর্তব্য ভগবানের সেবা করা। এইভাবে জীব ধীরে ধীরে যে আধ্যাত্মিক উন্নতি করতে পারে এবং শেষে ভগবানের কাছে ফিরে যেতে পারে। আমাদের এরকম ধীরে ধীরে ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের কি হতে হবে, উন্নত হতে হবে। যখন রঘুনাথ দাস গোস্বামী এই সংসার ছেড়ে আকাশ যুব কথা ছিল না, রঘুনাথ দাস গোস্বামী যখন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেলেন, গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন স্থির হও গৃহে যাও, না হও বাতুর, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু। তুমি গৃহ ত্যাগ করবার জন্য বাতুর হয় না, যে তার জন্য চিন্তা করো না, যে তুমি গৃহে যাও, স্থিরভাবে সাধন ভজন করো। আর কি বললেন গৌরাঙ্গ মহাপ্রভু? অন্তরে নিষ্ঠা বাজ্যে লোক ব্যবহার, অচিরেই কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। যে অন্তরে নিষ্ঠা রাখবে ভগবানের প্রতি, অন্যকে তোমার দেখানোর প্রয়োজন নেই যে আমি বিশাল বড় ভক্ত। অন্তরে কি করবে? নিষ্ঠা সহকারে ভগবানের সাধন ভজন করবে। আর বাহ্যে লোক ব্যবহার, বাহ্যে লোক ব্যবহার মানে যে সমাজে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও ভক্ত বানাতে হবে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে চলবে না। তাদেরকেও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে এমন ভাবে পরিবর্তন করতে হবে তাহলে তারাও পরিবর্তন হয়ে ভগবানের সেবা করবে। সেই জন্য অন্তরে নিষ্ঠাবাদ যে লোক ব্যবহার আর অন্তরে নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা করতে হবে। সংসারে থাকতে হয় বিষয়ের মতো, আর অন্তরটা কিন্তু নিষ্ঠার সঙ্গে ভগবানের সাধন করবেন। তারপর গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন? অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। যে অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু মানে মহাপ্রভু কথাটি বলছেন যে তিনি কৃপা করবেন। তিনি যেহেতু ভক্তরূপে এসেছেন সেই জন্য বলছেন কৃষ্ণ অচিরেই তোমাকে কৃপা করবে। মানে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা অচিরেই লাভ হবে। সেই জন্য অন্তরে নিষ্ঠার সঙ্গে ভগবানের ভক্তি করা অতি গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক মানুষের প্রশ্ন থাকে যে আমাদের সংসার আছে,
আমরা কি করে ভগবানের ভক্তি করব, ভগবানের সেবা করব, কি করে সম্ভব? কিন্তু আপনারা যদি বিচার করে দেখেন শাস্ত্রে, গৌরাঙ্গ মহাপ্রভুর যত পার্ষদ ছিলেন, বেশিরভাগ পার্ষদ ছিলেন তারা গৃহী, তারা গৃহস্থ ভক্ত ছিলেন, গার্হস্থ্য আশ্রমে তারা ছিলেন। ভগবান রামচন্দ্রের যত পার্ষদ বেশিরভাগই তারা গার্হস্থ্য আশ্রমে। ভগবান কৃষ্ণের যত পার্ষদ তারাও গার্হস্থ্য আশ্রমে। এই সাধু সন্ন্যাসীরা কয়জন ছিল? খুব অল্প সংখ্যক। রামলীলায় হোক, কৃষ্ণ লীলায় হোক, গৌরাঙ্গ লীলায় হোক, ভগবান তাদেরকেই বেশি কৃপা করছেন। শুধু তাদেরকে এরকম নয়, মানে যে ভালোভাবে ভগবানের সাধন ভজন করবে ভগবান তাকে কৃপা করবেন। যেমন শিবাস ঠাকুর